নেত্রকোনার শতবর্ষী ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি দেশের ৫৮তম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর ডিপিডিটি সম্প্রতি এই স্বীকৃতি দেয়। এতে গর্বিত ও উচ্ছ্বসিত নেত্রকোনাবাসী। প্রায় ১২০ বছর আগে বারহাট্টা রোড এলাকায় স্থানীয় মিষ্টান্নকার গয়নাথ ঘোষ প্রথম বালিশ মিষ্টি তৈরি করেন। ছোট বালিশের মতো লম্বাটে ও তুলতুলে হওয়ায় মিষ্টিটির নামই হয়ে যায় বালিশ। দেশ ভাগের পরও গয়নাথ ঘোষ নেত্রকোনাতেই থেকে যান। ১৯৬৯ সালে দোকানটি কুমুদচন্দ্র নাগের কাছে বিক্রি করেন। পরবর্তীতে তা বিক্রি হয় নিখিল মোদকের কাছে। তবে গয়নাথ ঘোষের নামে দোকানের পরিচিতি অটুট থাকে। মূল উপকরণ হিসেবে ব্যবহৃত হয় দুধ, চিনি ও ছানা। ছানা ও ময়দা দিয়ে তৈরি মন্ডু চিনির রসে ভিজিয়ে মালাই প্রলেপ দিয়ে পরিবেশন করা হয়। বালিশ মিষ্টি এখন ৩০ টাকা থেকে ১,০০০ টাকায় বিক্রি হচ্ছে, যদিও শুরুতে ছিল মাত্র ৫০ পয়সা। বর্তমানে শহরের বিভিন্ন দোকানে এই মিষ্টি পাওয়া যায়, তবে গয়নাথ ঘোষের নামেই থাকা আদি দোকানটি সবচেয়ে জনপ্রিয়। দোকানের বর্তমান মালিক বাবুল মোদক বলেন, জিআই স্বীকৃতি আমাদের জন্য গর্বের। মান বজায় রেখেই ঐতিহ্য ধরে রেখেছে। আমরা বিজনেসের জন্য এত চিন্তা করি না, সবসময় চেষ্টা করি এটার মান এবং নেত্রকোনাবাসীর গয়নাথের মিষ্টি হিসাবে সুনামটা অক্ষুণ্ণ রাখার জন্য। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানিয়েছেন, বালিশ মিষ্টির জিআই সনদ গ্রহণের জন্য আমরা প্রস্তুত। এটি নেত্রকোনার এক গর্বিত ঐতিহ্য। এটা অবশ্যই নেত্রকোনাবাসীর জন্য একটা গর্বের বিষয়। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।